আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা এখানে কোন উদ্দেশ্যে আইছি, কেন আইছি আপনাদের কিন্তু আমরা আগেই জানাই দিছি। কীভাবে জানালাম? কমিটি পোস্ট কিন্তু আপনাদের অলরেডি আমরা দিয়ে দিছি, অনেক আগেই দিয়ে দিছি, আপনারা জানেন। তারপরেও কিছু বলতে চাই, আমরা কিন্তু আবারও সেই রহস্যময় রাক্ষসী জঙ্গলে চলে আসলাম। এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে অনেক রহস্য লুকায় আছে। সেই রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু আমাদের কবিরাজ সাহেব কিন্তু এখানে আসছে। এই গভীর রাতে সেই রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু আসছে। আরও সমস্যা আছে, আপনারা জানেন। এর আগের ভিডিওতে আমার সাথেও কিন্তু খারাপ ব্যবহার করা হয়েছিল। যেমন এলাকার মানুষের বিভিন্ন রূপে বিভৎস চেহারায় বিভিন্ন আকারের ভঙ্গিতে ভয় দেখায়। এগুলো কিন্তু আমরা উদ্ঘাটন করার জন্য আসছিলাম। আমাদের সাথে ঠিক নাহিদ ভাইয়ের উপরে কিন্তু এটা হাজির হয়েছিল। আমাদের কিন্তু অনেক বেকায়দা ফেলাইছিল এরা। তারপর থেকে কিন্তু এই গভীর রাতে আমরা এখানে আসি সেই রহস্য জানার জন্য। কিন্তু আসলে কারা, কেনই বা এটা করতেছে, এইগুলো উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা এখানে আসছি। আর আপনারা জানেন, এর আগে কিন্তু আসছিলাম আমরা সেই রহস্যময় জঙ্গলের সেই খারাপ কী আছে সেইগুলোকে হাজির করার জন্য। কিন্তু আমাদের কবিরাজ সাহেব কিন্তু আসন দিয়েছিল এবং হাজিরও করছিল। তারা নাকি পাহারাদার, তারা চতুর্দিকে চারপাশে বিশাল এরিয়া, কিন্তু এই রহস্যময় জঙ্গলের এরিয়াটা অনেক বড়। কিন্তু এই এরিয়ার চারিদিকে 4টা পাহারাদার আছে। তার মধ্যে 2টাকে কিন্তু হাজির করছে এবং তার নিয়ন্ত্রণে আনছে, সেই 2টাকে। আর আছে 2টা। কিন্তু এই পাহারাদার কিন্তু বলছে যে আসলে এই রহস্যময় জঙ্গলের ভিতরে কি আছে বা কি হচ্ছে আর কারাই বা আছে, আর এইগুলা কিন্তু তারা বলতে পারে না। তারা শুধু এই সাইডে 4জন আছে, এরা কাজে এখানে থাকা, তারা কিন্তু এই ভিতরে খবর জানে না। কেউ এ পর্যন্ত তথ্য দিতে পারে না। তাই আসলেই আমরা সেই ভিতরের রহস্য অবশ্যই উদ্ঘাটন করব। আমরা উদ্ঘাটন অবশ্যই করবো। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা কিন্তু সেই রহস্য উদ্ঘাটন করতে পারবো ইনশাল্লাহ। আর আমরা আজকে 3য় নম্বর সেই পাহারাদারকে হাজির করব। জানি না আসলে এর কাছ থেকে আর কি জানতে পারবো, আর সে কতটুকু বলতে পারবে। ইনশাল্লাহ সে কতটুকু বলতে পারলো কি না পারলো ওটা কিন্তু আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় অবশ্যই ভিতরের খবর আমরা নেব। এই ভিতরে কি আছে অবশ্যই এদেরকে হেঁটায় আমরা ভিতরে যাব, অবশ্যই যাব। কিন্তু তার আগে প্রিয় ভিউয়ার্স, এদেরকে হেঁটাতে হবে ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই রহস্যময় জঙ্গলের রহস্য আমরা উদ্ঘাটন করবো। আপনারা দেখবেন, আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমার সাথে আছে শেরকুল ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরা আছে সাগর, আর নাহিদ ভাই। আসলে নাহিদ ভাই এবং সালাম ভাই একটা বিশেষ কাজে বাইরে গেছে, তারা আসতে পারে নাই। আর আপনাদের কিন্তু প্রিয় মুখ কাদের কবিরাজ কিন্তু আপনাদের সাথে উপস্থিত আছে। আসসালামু আলাইকুম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এখানে তো জাফর সব বললই, আমি আর নতুন করে কি বলবো। তারপরেও কিছু বলতে চাই, আপনারা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে ভিতরে রহস্যরা কী রহস্য এটা যাতে আমি উদ্ঘাটন করতে পারি। আমি এইটুকুই আপনাদের কাছে আশাবাদী, আর কিছু না। আপনারা দোয়া করলে অবশ্যই পারবো। আচ্ছা জাফর, জি, মোমবাতিটি জ্বালাই দাও। ও জ্বালা দিছে? জি। তো বলে দাও। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন গভীর রাত, আমরা অনেক আগেই আসছি এই গভীর জঙ্গলে। কিন্তু আমরা আসনের কাজটা কিন্তু আমাদের কবিরাজ সাহেব শেষ করছেন ইনশাল্লাহ। দেখেন অনেক সুন্দর করে তার আসনটা তিনি সাজাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক
আচ্ছা জাফর, জি এখানে জাতি হাজির করি, একটা মানব সন্তানের দরকার আছে, জি গুরু নাহলে তো হাজির করা যাবে না, ফাঁকা ফাঁকা ফিল্ডে তো হাজির হবে না। জি একটা মানব সন্তান দাও আমাকে। গুরুজি আমি আজকে বসি। হ্যাঁ বসো। ভিউয়ার্স, এখন ঠান্ডার মৌসুম, এই গভীর রাতে প্রচুর ঠান্ডা, তারপরেও কিন্তু তিনি একজন মুরব্বী মানুষ, আপনারা জানেন। এই ঠান্ডার মধ্যে কার জন্য আসছে? এই মানুষজনের জন্য, উপকারের জন্য। অবশ্যই তার জন্য দোয়া করবেন, তিনি যেন যে কাজের জন্য এখানে আসছে অবশ্যই যেন তিনি সফলতা অর্জন করতে পারেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কামনা করি সবসময়। অবশ্যই আপনাদের দোয়া থাকলে আমরা অবশ্যই সামনের দিকে আগায় যেতে পারবো এবং এই রহস্যময় জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে পারবো। এখানে কিন্তু অনেক গভীর জঙ্গল, অনেক বড় এরিয়া। আসলে মানুষ তো এইদিকে আসতেই পারে না, এই জঙ্গলের ভিতরে আসলে কি ঘটনা কি ঘটে আছে আসলে কিন্তু মানুষ ভিতরে যায় না। কেন যায় না? মানুষ জানে আসলে সন্ধ্যা লাগলেই, গভীর রাতে প্রয়োজন নয়, সন্ধ্যা লাগলেই কিন্তু এখানে অনেক রকমের, আপনারা আগের ভিডিও দেখছেন, বিভিন্ন রকমের বিভৎস চেহারায় বিভিন্ন রকমভাবে মানুষজনকে ভয় দেখায়। এই জন্যই মানুষ আতঙ্কে এই দিক কিন্তু আসতে পারে না। ইনশাল্লাহ আমরা সেই গভীর জঙ্গলে যাওয়ার জন্যই চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে আমরা, এবং দোয়া করবেন আমরা যেন এই গভীর জঙ্গলে যেতে পারি এবং এই রহস্যটা অবশ্যই উদ্ঘাটন করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন আসলে অনেক রকমের দেখেন ভয়ানক আওয়াজ আসতেছে। জানি না আসলে আমাদের ক্যামেরায় ধরা পড়তেছে কি না। আর একটা কথা বলবো, এই মুরব্বী অবশ্যই কবিরাজ সাহেব, তিনি একটা মুরব্বী মানুষ, তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, তিনি যেন অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারেন এবং মানুষের এইরকম উপকারে অবশ্যই যেন আগায় আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই এমন সুন্দর রূপ তোমার রঙ্গেতে এক কিলো নাই, আমি পারিবা সকিতে খাইবে দক্ষিণের রায় প্রভাতে আসিয়া কেমন আমার পানো রাখিব বান্ধিয়া। আসরা কেন আসিলে হেতা আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেকে ভাবিয়া কহিতে লাগিল, মতো সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে করিয়া চুরি আনিয়াছো, তুমি কেমন আসিনি নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করে মরি। হ্যাঁ, আজকে বলি সারা শব্দ দেখিনি আর। কোথায় গেছে? কত দূর গেছে? হ্যাঁ চলে আসো। যাবো, ঠিক আছো? জি জি। আচ্ছা, হে হো হো হস্তি আরে হস্তির উপর চড়ি আর হস্তি গুম গুম করে গোয়া খাই গোয়া তুমি পান্তা পাতে গাড়ি নোড়া আমার রুটি করে জল তেলাতে লাগে ঘোর ওইটা গেল বিরাম তেল পাক পাড়া তার ঘোরা ঘোরাঘুরি মেরে দিল তিন গুলো শুরু দিল তিনের উপর আদি করে আমার মনে করে দিল সুনাম ব্যাংকে সুনাম ব্যাপার বাইক দিকে জোরাল হালতুল ফালতুল সুনাম সাংকে আব্বুল বাল জবে তার কি না মানে কথা বলছে বলা কান 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 কান। হ্যাঁ, ঘটনা কি? দাঁড়াচ্ছ কেন? আমি তো হাজির করেই ছাড়বো, আমি তো ছাড়বো না।
তারপর ঠিক আছো? জি গুরুজি। গুরুজি, হ্যাঁ, নীরবতা ভয়ঙ্কর লক্ষণ। আমিও সে দেখে ছাড়বো না, আমিও সারোয়া বান্দা না। গুরুজি হুম, অনেক ভয়ানক আওয়াজ আসতেছে। আসুক আসুক, কোনো ভয় নেই। হ্যাঁ, ঘোক বসি তারপর কি মাছ আনতো, কই মাছ আনতো, কই মাছ করছি রেলিছে, সিল করে আগাটাল করছে, আগাটাল করে সুতিরে গেছে, সুতাল করে লাভ আনতে গেছে, লাভ করে ঘাস কাটতে গেছে, ঘাস করে এগুলো খাইছে। আর কই মিলে গেছে ওই ওলকার মায়ের কলকার ধূপ ধূপ। জাফর, জি। ও বুঝতে পারছি, গেট ছাড়তে খুব মায়া লাগতেছে নাকি? হ্যাঁ, মায়া ছোটাচ্ছি, রাখো। এই যে কথা বলেন, কথা বলেন আমার সাথে, আপনি আমার সাথে কথা বলেন। এরকম করলে তো হবে না, কথা বলেন। আপনি তুই এই যে ভদ্র ভাষায় কথা বলেন, ভদ্র ভাষায় কথা বলেন। তুই আচ্ছা, আপনি কোথায় গেছিলেন? দেরি হলো কেন আসতে? বলেন, দেরি কেন হলো? কোথায় গেছিলেন? কেন রাখছিস? আমি তো এখানে আসতে চাইনি। কেন, সমস্যা কি? কেন আসবো এখানে? হ্যাঁ, এই তো তাই কেন আসবো? কেন কেন আসবো? তো আসলেন কেন? তুই কেন বাধ্য করলি? হ্যাঁ, বাধ্য করলি কেন? শোনেন, এই যে আপনি যেখানে ঢুকলেন, আপনি পরিচয় দিচ্ছেন আপনি হিন্দু না মুসলিম? আমি কাউকে পরিচয় দিই না, কাউকে পরিচয় থাকতে হয়, পরিচয় থাকতে হয়। শোনেন, আপনি হিন্দু না মুসলিম বলেন আগে। কেন বলবো? ধমক দিবেন না, আমি কিন্তু জ্বালায় দেবো, আমি কিন্তু জ্বালায় দেবো। বলছি না, হ্যাঁ, কিচ্ছু বলবো না তোকে। বলবে না? তুই কেন বাধ্য করলি আমাকে এখানে আসতে? আমার কথা, অনেকটা কথা শোনার দরকার আছে, এই জন্য বাধ্য করছি। আমি তোকে কিছু বলতে চাই না, না না, কিচ্ছু বলবো না। ঠিকই, তাড়াতাড়ি পরিচয় দেন, হিন্দু না মুসলিম? যেতে দে। এই যে, এই যে, যাতে পারবেন না, যাতে পারবেন না। এই যে এখনই পরিচয় দিবেন, এই যে, এই যে, এই যে। এই যে, এই যে, এই যে।
বলবেন 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 বলেন আপনি হিন্দু না মুসলিম বলেন তাড়াতাড়ি বলেন তুই জানার আগে হ্যাঁ আমি যেটা বলি সেটা শুন কি তুই চলে যা আরে যাবোই তো আমি চলে যা আমি যাবো আপনাকে নিয়ে যাবো আমি আপনাকে নিয়ে যাবো ভালো ছেলে চাইলে চলে যা আগে আমি শুনতে চাচ্ছি আপনি হিন্দু না মুসলিম কৈলাস বলবেন না ধারণা আছে তুই কোথায় আইছো হ্যাঁ আমার ধারণা আছে আমার ধারণা আছে তোর কোনো ধারণা আমি নাই। আইছি রহস্যময় জঙ্গলে শোনো, অনেক সাহস রে কবিরাজ হ্যাঁ সাহস তো তুই থাকবে গভীর রাতে এই রহস্যময় জঙ্গলে আইছো তোর অনেক সাহস এই যে চলে যা আমার কাছে ভালো কি ছেলে আছে চলে যা জানেন? এই যে এই দেখেন কি আছে আর কি আছে দেখেন দেখেন এই যে আমার সাহস আর এই যে এখন ভয় পাচ্ছে এই কৈলাস তুই ভালো ছেলে চলে যা কেউ বাঁচতে পারবে না তো শোনো শোনো তুই জানিস আমি না আজ তোমার তুই আমার শোন। এখন তো আমি এত তুই জানিস না এই মানব জাতি এখানে এখানে দিনে আসতে ভয় পায় আর তুই তুই কত বড় সাহস রে তুই রাতে আইছো এখানে এই তো এই গভীর রাতে এর আগে কেউ আসে না রে কৈলাস চল কেউ আসে না এই যে রহস্যময় জঙ্গলে যে তোরা পাহারা দিস কোন কারণে কারণটা কি কারণ শোন, এই কবিরা হ্যাঁ? রহস্য জানতে চাস কারণ জানতে চাস যা ওইটা যা 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 ভিতরে যা 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 তুই যা যা জঙ্গলটা তোদের এই যে শুনিক হ্যাঁ শুনছি শুনছি শোন, তোরা যে এখানে পাহারা দেয় দুইজনে করে আটকাইছি আমি দুইজন আমার আয়ত্তে আনছি এখন তোর তিনি শুনবো তুই ভুল করেছিস রে কবিরা ভুল করি নাই আমি আমিও জানি তুই আমাদের পাহারাদার দুজনকে আমাদের কাছ থেকে আলাদা করেছো হ্যাঁ বড় ভুল করেছো কবিরা ভুল করি নাই ও আমি একে একে সবগুলি আটকাবো সবগুলি পারবি না হ্যাঁ পারবি না কবিরা বলছি না ভালো সালে চলে যা আচ্ছা চলে যা এখানে তোরা যে এই যে শোন এটা তো মানব সন্তানের জায়গা তোরা এখানে কেন দখল করছো শুনি যা যা ভিতরে যা যা মনে ক যা তুই তোরা যা, তোরা মনে জানিস না কর। তোরা জানিস না আমি তোরা জানিস কিচ্ছু না জানি না। ভিতরে কি আছে হ্যাঁ জানি না কোনোদিনও জানিস না হ্যাঁ বলছি না আমরা কিছু জানি না আচ্ছা তোর নাম কি নাম কি কেন বলবো রে না নাম বলতে হয় বলবো না নাম বলতে হয় বেটা বলবো না বলছি না দারুক দারুক এই এই যে এই যে এই যে হ্যাঁ। নাম বল নাম বল নাম বল বলবো না হ্যাঁ বলছি না কিছু বলবো না নাম তুই বলবি জেনে না? যা আমাকে জেনে দে যাতে পারবি না যাতে পারবি না জীবনে যাতে পারবি না আমি না জানলে তাহলে দেখ তোর ক্ষমতা তাহলে যা হ্যাঁ, দেখি আমরা দেখ। কোনকে আমরা দেখ। আমার তো দোষ নাই বল এই দেখ জীবন ভর চেষ্টা করলে বাড়াতে পারবি না আমি না ছাড়লে আমি ছাড়লে বাড়াতে পারবি আমাকে ছেড়ে দে কবিরা হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে তাই নাম বল তোর নাম কি আমার নাম দিয়ে তুই কি করবি আমার দরকার আছে কি করবি আমার দরকার আছে আকারান আগ্রান আকারান আচ্ছা। আমার নামে কি করবি তুই হ্যাঁ তোর যার নাম জানা দরকার তুই যে উদ্দেশ্যে আইছু হ্যাঁ যা যা ওই দে যা ভিতরে যা যা
যা কবিরাজ শোন শোন কেউ বাঁচবি না তোর কাছে কেউ না আরে রাখ। এই, কেউ না কেউ কিছু করতে মারা পারবে না, যাবি আমার দিকে তা- যা, চলে যা মারা যাবি আমার সাথে কথা বল। সব মারা যাবি সব ওই বেটা আমার সাথে কথা বল। কেউ কিছু করতে পারবো না, আমি যতক্ষণ এইটা আমার হাতে আছে এইটা বুঝছস? এই দেখ শোন এই, কথা বল, আমার সাথে কথা বল। আর একজন আছে তোদের। হে কবিরাজ হ্যাঁ আমাদেরকে হাজির করতে পারবি হ্যাঁ। আমাদেরকে কিছু করতে পারবি তাদেরকে পারবি না রে পারবি না শোন শোন তারা অনেক ভয়ঙ্কর আরে এই, আবার কথা তাদের উপরে তোর কোনো ধারণা নাই রে এই কবিরাজ ওই ভিতরে কারা আছে কারা আছে? তোর কোনো ধারণা নাই রে চলে যা আরে ধারণা নাই তোর দেখি- ভালো চাইলে চলে যায় সব চলে যা শোন 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 ধারণা নাই দেখি তো তোদের ডাকছি ধারণা নেওয়ার জন্য। শোন দক্ষিণবঙ্গে যে আছে তার বলে শক্তিশালী বেশি। হ্যাঁ হ্যাঁ অনেক শক্তিশালী আচ্ছা তোর ধারণা ঠিক রে কবিরাজ তোর ধারণা ঠিক ওকে ওকে হাজির করবো কিভাবে বলতে পারবি? হ্যাঁ কেন বলবো না বলা লাগবে তো, বলবো না বললে তো সাইকে দেবো, বলবো না বললে সাইকে দেবো, নাহলে তোকে আমি এই যে কিচ্ছু বলবো না তোমাকে। এই যে, এই যে বোতলে ভরবো বোতলে। হ্যাঁ সরাইছি, না বললে বোতলে ভরবো। আমি বলবো না হ্যাঁ বলবো না। শোন শোন আমি যেতে দে, যেতে দে, যেতে দে। আমি যাবো পারবি না পারবি না। এই, টনি কাট টনি কাট আচ্ছা আচ্ছা যেতে দে, শোন যেতে দে। মারা যাবি সব মারা যাবি আরে রাখ, কেউ মরবো না, সব মারা যাবি তোরা মরবি তোরা, আমার হাতে তোরা মরবি। যত জিন্নাত এখানে আসস একে একে সবগুলো ধরবো, একটু মনে রাখিস। তোর কোনো ধারণা রে কবিরাজ হ্যাঁ। ওই ভিতরে কারা আছে রে এই ভিতরে কারা আছে এই ভিতরে কারা আছে তোর কোনো ধারণা নাই আরে বেটা ওই জন্যই তো রহস্যময় জঙ্গল প্রগতির রহস্য জানতে চাচ্ছি, কি রহস্য আছে ভিতরে বল। পারবি না কোনোভাবেই এই রহস্যের উদ্ঘাটন করতে পারবি না হ্যাঁ এই রহস্যের উদ্ঘাটন তুই করতে পারবি না আমি উদ্ঘাটন করে ছাড়বো, উদ্ঘাটন করে ছাড়বো। ওই দক্ষিণবঙ্গের রোগ হাজির করতে পারলেই সব উদ্ঘাটন আছে। এই, এমনি তোর বাপকে ডালা হচ্ছে না তুই যেতে দে, তোর বাপকে ডালা এটাও কিন্তু শিকার হবে না। না না এই, সব মারা যাবি সব জিব্বা বড় বড় করে মারবো রে সব জিব্বা টেনে মেরে দেবো। রাখ, রাখ, এই যে এই এত শোন, বড় জিব্বা হবে। বলবি না? আমার কথা শুন, তুই বলবি না ও কিভাবে ডাকি আসবে, বলবো না বলছি না বলবি না? বলবো না একটু বোবা বানা দেবো কিন্তু না বলবি। হ্যাঁ হ্যাঁ বলবি বলবি এই বলবি বলবি? তুই দেখবি আমি কি করতে পারি হ্যাঁ কিচ্ছু করতে পারবি না। যদি মারা যাবে রে রাখ 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 এই, এই। 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 এখন দেখ, এখন দেখ কামড়া কামড়া। হ্যাঁ। শাস্তি হ্যাঁ বলবি, তুই বলবি বলবি হ্যাঁ হ্যাঁ সত্যি বলবি হ্যাঁ দেখ এই কবিরা আমি আবারও বলছি সব মারা যাবি তুই মারা যাবি তুই মারা যাবি তুই মারা যাবি কেউ মরবো না, কেউ মরবো না। এই। আমাকে অনেক কষ্ট দিচ্ছ সব দেখে রে কবিরা সব এখন বল ও কি করে ডাকলে হাজির করা যাবে সেটা বল, নাহলে কিন্তু এবার বোবা বানাবো, বোবা বানা দেবো। এই!
জনমের জন্য বোবা বানা দিয়ে দেবো জনমের কি জন্য করে ভাবলি রে কবিরাজ হ্যাঁ? তুই বোকা কি করে ভাবলি আমি বলবো বলবো না ফাঁকি দিছ ফাঁকি হ্যাঁ আমি এবার ফাঁকি দেবো না এবারে এমন বোবা বানাবো এই যে তোকে এখনই বোবা বানা দেবো আমি মেরে দেবো কবিরাজ মেরে দেবো রে মেরে দেবো মেরে এই দেবো যে বোবা হ্যাঁ বোবা। মেরে দেবো এই যে বোবা আগে কিরম লাগে দেখ হ্যাঁ 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 বলবি 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 এই বলবি কি না সে কথা বলবি হ্যাঁ বলবি বলবি আচ্ছা দেখি এইবার কি কর দেখ কিরম লাগে বল কি কয় ডাকলে ওরে হাজির করতে পারবো পারবি না এই যে এই যে এই যে পারবি না পারবি না পারবি না এই যে এই যে এই যে এই যে পারবি না অনেক কষ্ট দিচ্ছি কবিরাজ হ্যাঁ কিচ্ছু করতে পারবি না সোনা কবিরাজ হ্যাঁ সোনা কবিরাজ দেখ এত ছলনা করিস না বল তাড়াতাড়ি এত ছলনা ভালো না বল এই কবিরাজ হ্যাঁ ওটা আমি বলতে পারবো না হ্যাঁ ওটি বললে আমার অনেক সমস্যা কোনো সমস্যা নাই আমি দেখবো এটা আমি বলতে পারবো না কি কয় আমি বলবো ডাক না আরে বেটা সামান্য কথা কি কয় ডাকলেও হাজির হবে না কেটে বল কেটে বল না না বলবো না হ্যাঁ না বললে তোকে আমি ছাড়বো না তোকে এখানে তুই আমরা চলে যাবো হেই তুই বুঝিস না কে হ্যাঁ? আমি বলে দিলে ওরা আমাকে মেরে দেবে আরে মেরে দেবে তুই বুঝিস না এই কার্ড আমি দেবো সিএফটি আমি দেবো পারবি না 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 তো কিছু করতে পারবো না আমি সামলা রাখবো তো পারবি? আমার আয়ত্তে রাখবো তুই পারবি হ্যাঁ পারবি পারবি তো 100% পারবো বল তুই পারবি না কবিরাজ আরে আবার ওই কথা কয় না 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 তুই ওর যেতে তুই পারবি না ওরে হাতে আমার বাস পারবি না ওই দেখ সব দেখে ওই দেখ গাছের মাথায় দেখ 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 ওই দেখ ওই যে একটাও নাই দেখ ওই যে একটাও নাই দেখো দেখ একটাও নাই দেখ এখন দেখো কোথায় গেলি আইবো না জানে ও জানে যেখানে কে আইছে জম কি কবিরাজ পারবি বাঁচাতে আমাকে হ্যাঁ হ্যাঁ তোর সিএফটি আমি দেবো আমি বুঝতে পারছি তোর অনেক ক্ষমতা হ্যাঁ তোর অনেক ক্ষমতা কবিরাজ কেউ নাই রে কেউ থাকবি না তো হে কবিরাজ তুই আমাকে ছেড়ে দিবি হ্যাঁ তুই দেবো কিন্তু একটা শর্ত আছে বল তোরা এর আগে কোথায় ছিলি আমরা অনেক দূরে ছিলাম এখানে অনেক বছর হলে থাকি আমরা হ্যাঁ বহু বছর আচ্ছা এখন আমি চাচ্ছি তুই ওই জায়গাতেই যাবি তাহলে তোকে কেউ ধরতে পারবো না ওখানে গেলে এটা যেতে পারবি না তো না 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 বন্ধ করে রাখবো আমি হ্যাঁ, ঠিক আছে বল তুই কি জানতে চাইস বল 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 ওই যে দক্ষিণবঙ্গের ও কি কয় ডাকলে পাবো আমি তুই কথা দে আমাকে ছেড়ে দিবি কথা দে হ্যাঁ, কথা তোর ডোনে দিলাম। কাটবি কথা দে কথা দিলাম, তোকে ছেড়ে দেবো। সরা মেরে দেবে আমার লে, সরা লে। ওরা আমার কিছু করবে না তো না 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 ওরা সরা ওরা কিছু করবে না তো না 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 লে। তুই তাকে তখনই হাজির করতে পারবি আমাকে হাজির করার সময় যে মন্ত্র 3টা মন্ত্র পাঠ করেছিস তুই হ্যাঁ যে 3টা মন্ত্র তুই পাঠ করেছিস হ্যাঁ। এই 3টা মন্ত্র ঠিক উল্টা দিক পাঠ করতে হবে উল্টা দিক পারবি হ্যাঁ হ্যাঁ পারবো উল্টা দিক পাঠ করলে তাকে হাজির করা সম্ভব আচ্ছা এই তো রহস্যটা পাইনো তাহলে ও হাজির করলে ভিতরে রহস্য জানা যাবে আমি বলতে পারবো না হ্যাঁ? আমি বলতে পারবো না সে আমার স্যার অনেক দূরে থাকে তুই জানিস এই রহস্যময় জঙ্গল অনেক বড়
অনেক কারোর সাথে- বড়। কারোর সাথে কারোর দেখা হয় না, হ্যাঁ? না আমার এরিয়া থেকে তার কাছে যাওয়া নিষেধ, ও, আচ্ছা, আমার আচ্ছা। নিষেধ। ঠিক আছে, আমি এই যে শোন, আমি মূল্যবান কথা পাইয়া গেছি, আর আমার তোকে আটকা রাখার দরকার নাই। আমি এখন তোকে ছেড়ে দেবো, তোর সেই জায়গায় চলে যাবি, এদিকে থাকিস না। কিন্তু তুই কথা দিছিস আমার কাছে এরা কেউ বোঝাতে পারবে না, না না না, কেউ বোঝাতে পারবে না, এরা কেউ না। কেউ যাবে না, কেউ যাবে না। আমি সব এখানে আটকা রাখবো, কেউ যাবে না। ঠিক আছে কবিরাজ, তোমাকে ছেড়ে দে, কাঠি টুলি ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো। কিন্তু একটা কথা, আমার সাথে একটা ওয়াদা করতে হবে। বল বল। এখানে যেইগুলো করছো, এই যে হ্যাঁ বল। এখানে যেসব অন্যায় করছো, মানব জাতির সাথে কোনোদিন মানব জাতির সাথে অন্যায় করবে না, এটা ওয়াদা করতে হবে। এই, বলছি না এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, তারা আমাদেরকে করতে বাধ্য করে। হ্যাঁ, আর তারা যদি আমার কাছে না পৌঁছাতে পারে হ্যাঁ। আমি আর কার ক্ষতি করবো না, তো কথা দিলাম। আচ্ছা আচ্ছা, তারা তারা যাবে না কোনোদিন, হ্যাঁ, তাহলে তাকে আমি যাতে কার দেবো না আমি। হ্যাঁ, হ্যাঁ, আর ক্ষতি আচ্ছা ঠিক করবো আছে, না। ছেড়ে দে, হ্যাঁ, 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 দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই যে আমি তোর, এই যে এখন যেতে পারবি, এই যে আমি তোর দাঁত কাটিয়ে দিই। রাখ রাখ, আমি সাইডে দেবো তো, এমনি যাস না, ক্ষতি হবে তোর, ক্ষতি হবে, ক্ষতি হবে। জানি গোল, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ধরো ধরো। হ্যাঁ ঠিক আছে, তুলে বসাও। এই যে হ্যালো ভিউয়ার্স, রহস্যময় জঙ্গলে যেই লোক রহস্য জানে, যেই জিন্নাত রহস্য জানে, তাকে হাজির করার পদ্ধতি আমি পাওয়া গেছি, ওদের তিনিই কথা নিয়ে নিয়েছি। তা আপনারা দেখতে থাকেন, দেখতে থাকবেন আর কি, তাকে হাজির করে কি করা যায় এটা আপনারা আগামী পর্বে দেখবেন। এখন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।